কাউকে ছাড়বে না। বৌদি, এই ডিজাইনটা খুব সুন্দর, আমি এরকমই বানাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু কমন লাগছে না? অন্য কিছু দেখি আমরা। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখো। না বৌদি, মানলাম এটা কমন, কিন্তু ভীষণ স্টাইলিশ। এর মধ্যে যদি একটু চেঞ্জ করে দিই না, তাহলে এটা নতুন হলে আমরা স্টাইলিশ লাগবে। সোনা, কাকিমার জন্য মেহেন্দির ডিজাইন ফাইনাল করছি। এই মেহেন্দিটাই সব থেকে ভালো, তুমি এটাই করবে। না, আমি তো এরকম একদমই পরবো না। যদি তুমি এই মেহেন্দিটা না করো, তাহলে আমি তোমার বিয়েতে আসবো না, মাকেও আসতে দেবো না আর কাকাকেও আসতে দেবো না। তাহলে এবার বলো, কাকে বিয়ে করবে ও কাকিমা? আরে বাবা রে, এরকম? ঠিক আছে বাবা, আমি এই ডিজাইনটাই পরবো। এমনিতে ততটা খারাপও না। ঠিক আছে না? ঠিক আছে বাবা, এখন তো আসবে আমার বিয়েতে নিজের মা আর কাকাকে নিয়ে, এবার তো আসতেই হবে। ডেকোরেশনস হয়ে গেছে, কস্টিউম হয়ে গেছে, গিফটস হয়ে গেছে, লাইটিং হয়ে গেছে, কার্স। গাড়িটা করে দিয়েছিস তো? হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে শেষ বাকি রইলো খাবার। হ্যাঁ, তো খাবারে শাহী পনির করে দি। না 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 না, পাঞ্জাবি ছোলা রাখ ভাই, কারণ পনির তো সব জায়গাতেই দেয়। আরে ভাই, পনিরটা ভালো লাগবে, ছোলা সেই ব্যাপারটা নেই। না রে ভাই, ছোলাই থাক। না ছোলা না পনির, বিয়েতে সবার জন্য বার্গার থাকবে। বার্গারটা কোনো খাবার জিনিস? যদি তুমি বিয়েতে এটা না রাখো, তাহলে আমিও তোমার বিয়েতে আসবো না আর বাবাকেও আসতে দেবো না। আর হবু কাকিমাকে বলবো যে তোমার সাথে বিয়ে না করে। আরে রে রে রে, বাপ রে বাপ, একটা বার্গারের জন্য এত কিছু? আমার কাছে একটা আইডিয়া আছে, কেমন হয় যদি আজকে আমরা লাঞ্চে সবাইকে বার্গার খাওয়াই? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আইডিয়া। আর বিয়েতে পনির হবে, ঠিক আছে? ওকে ডান। আরে বা ছোট, তো তুমি তোমার কথা এখানেও মানিয়ে নিয়েছো। মা, তুমি জানো আজকে কাকা আমাদের সবাইকে বার্গার খাওয়াতে নিয়ে যাবে। আরে আমার ঘন্টু বাবাটা কিছু চাইবে আর আমি সেটা দেবো না, এটা কি হতে পারে? তাহলে চলো সবাই যাই বার্গার খেতে। কি? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই, যদি ছোট খুশি হয় তো আমিও খুশি। তাহলে এবার যাওয়া যাক। চলো। তো ছোট কোন বার্গারটা খাবি? আরে আমি আমার মোবাইলটা আনতেই তো ভুলে গেছি, তোমরা সবাই নিচে যাও, আমি মোবাইল নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো। হ্যাঁ চল ঠিক চল, আছে। বল চিজওয়ালা খাবি না চিজ ছাড়া খাবি? বৌদি, আমার বাড়ি চলে যাওয়া উচিত, আমি অকারণেই তোমাদের সবাইকে বিরক্ত করছি। আচ্ছা, তুমি অনুমতি চাইবে আর আমরা তোমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেব? এখন কিন্তু এটা তোমারও বাড়ি। তাছাড়া ওখানে কে আছে যে তোমার খেয়াল রাখবে? এখানে থাকলে আমরা তোমার দেখাশোনাও ভালো করে করতে পারবো। আরতি, দ্বিতীয়বার কখনো বলো না যে তুমি আমাদের বিরক্ত করছো। থ্যাংক ইউ বৌদি। এবারে সব থ্যাংক ইউ ছাড়ো, আর নাও এই মেডিসিন খাও, ধরো গ্লাসটা, কারণ এবারে বৌদি তোমার নার্স। কিন্তু বাড়ির সিঁড়িতে শুকনো ঘাস এলো কোত্থেকে? হ্যালো বৌদি। হাই। হ্যালো স্যার। স্বপ্না, আমি তোমার আর আরতির বস, শুধু অফিসে, বাড়িতে শুধু রাহুল। ওকে স্যার, আই মিন রাহুল। আরে আরতি, এই চোট কি করে লাগলো? আর বলিস না, কি যে হয়ে গেল কিছুই বুঝলাম না। স্বপ্না, তোমরা কথা বলো, আমরা আসছি। কিছু লাগলে আমাকে বলবে কিন্তু। তাহলে যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমি না তোকে একটা ব্যাড নিউজ দিতে এসেছি। আমার ফ্র্যাকচারের থেকেও খারাপ খবর নাকি? কি হয়েছে স্বপ্না, বল। তোর মনে আছে
সুরেশ নিজের আঙ্কেল আন্টির সঙ্গে থাকতো? হ্যাঁ। তুই জানিস ওর আঙ্কেলকে কেউ মার্ডার করে দিয়েছে? হোয়াট? তুই জানিস ও নিজেরই বাড়িতে নিজেরই বাগানে ঝুলন্ত অবস্থায় ছিল বাঁশের সাথে। ইয়ার, আর এই যে কি বলে, ওই যে যেটা বাঁশের সাথে লাগানো থাকে আর পাখি তাড়ানোর জন্য কিছু, ওই যে ইয়া, স্কেয়ারক্রোর মতন ঝোলা অবস্থায় দেখা যায়। ও মাই গড। আর সুরেশ, ও কেমন আছে? জানি না ইয়ার ও কেমন আছে, আর এটাও জানি না ইয়ার কে করেছে। সুরেশও কিছুদিন ধরে অফিসে আসছে না। হতে পারে ওর আঙ্কেলের ব্যাপারে ও কিছুই জানে না। জানি না সুরেশের আন্টি এটা কিভাবে হ্যান্ডেল করছে। দরজা খোলো, কেউ আছে? কেউ আছে? আমাকে বার করো এখান থেকে, আমাকে বার করো এখান থেকে। এই কম্পিটিটিভ